নারকেলের দুধের মিষ্টি পোলাও বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী নারকেল নিয়ে নেবেন। দেখবেন যে কতটা দুধ বেরোয় সেই অনুযায়ী করবেন। তো দেখে নিন, আমাদের সিদরা পোজ দেবার জন্য বসে গেছে নারকেলটি দেখাবার জন্য। ও তো ভিডিও বানালে সবার প্রথমেই আসে আর বলে, ফুপি তোলো আমার ভিডিও। তো এইভাবে ও পোজ দিয়ে দেখাচ্ছে আর মুখেও বলছে যে আজ আমরা বানাবো নারকেলের মিষ্টি পোলাও। তার মিষ্টি মিষ্টি কথাই বলছে আর বলছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সেটি আমি ভয়েস দিয়ে বলে দিলাম। তারপর নারকেলটিকে আমি এইভাবে সুন্দর করে ফাটিয়ে নিলাম একটি কাতানের সাহায্যে। দেখে নিন, তারপর নারকেলটিকে কুড়ে এখান থেকে আমি দুধ বের করব। এইভাবে সব নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এখানে দুটো নারকেল বলেছিলাম, কিন্তু দেখলাম নারকেলের কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে, তাই আবারও আমি দুটো নারকেল অ্যাড করলাম। তারপর একটি কুর্নির সাহায্যে ঠিক এইভাবে গ্রাম্য পদ্ধতিতে নারকেলের এই কুড়গুলো বের করে নিলাম। নিয়ে এখানে আমি হালকা গ্রাইন্ডার করে নেব। আপনারা চাইলে আগেকার মা চাষিরা যেভাবে করতো, গরম জল ব্যবহার করেও দুধ বের করে নিতে পারেন। তো আমি এখান থেকে 1 বাটি দুধ বের করে নিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর দুধও বেরিয়েছে নারকেল থেকে, একদম ঘন দুধ। খুব ইজি রেসিপি, এইভাবে একবার নারকেলের পোলাও বানাবেন। তারপর এখানে আমি চালটি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখানে চালটি খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার পোলাও বানানোর জন্য রেডি হয়ে যাব। তো আগেকার জামানায় মা চাচিরা এই পোলাওটি খুবই বানাতো। তাদের কাছ থেকেই শেখা এই পোলাওটি আমি একটু অন্য রকমভাবে বানাবার চেষ্টা করেছি। তারপর মিষ্টি পোলাও বানানোর জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। একটি বড় সাইজের হাঁড়ি নিয়েছি আর সামান্য সাদা তেল ব্যবহার করব। আপনাদের কাছে যদি ঘি বা বাটার থাকে সেটিও দিতে পারেন। তো এখানে আমি সামান্য সাদা তেল ব্যবহার করলাম। তারপর ওয়েট করব তেলটি গরম হওয়া পর্যন্ত। এখানে তেলটি গরম হওয়ার পর এখানে একটি বড় সাইজে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো পেঁয়াজটি হালকা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। ঠিক এইভাবে নাড়াচাড়া করব। একদম কম পেঁয়াজ লাগবে, তারপর ওপরে গার্নিশের জন্য পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই। তো এখানে আমি পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব। স্টেপ বাই স্টেপ এই পোলাওটি বানাবেন, খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। এখানে পেঁয়াজটি সামান্য ব্রাউন কালার করে নিয়েছি, খুব বেশি ব্রাউন কালার করব না, তাহলে ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিব চাল। চালটি ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব। খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এখানে চালটি আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব ইজি পদ্ধতি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতের সময় এই রকম পোলাও খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এই পোলাওয়ের সাথে যদি আর কিছু ভাজা রাখেন, বাস। তারপর 10 থেকে 15 মিনিট কষার পর এখানে যে নারিকেলের দুধ বের করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। নারকেলের দুধটি দেওয়ার পর আবারও 10 থেকে 15 মিনিট মতো এইভাবে চালের সাথে নাড়তে চাড়তে থাকবো। তো দুধটি অনেকটাই গাঢ় ছিল, তাই এখানে আমি আবারও 1 বাটি মতো পানি অ্যাড করলাম। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী এই পোলাওটি রেডি করবেন এবং আন্দাজ মতো পানি দেবেন, কারণ এই দুধের মধ্যেই বানানো হবে নারকেলের মিষ্টি পোলাও। তারপর এতে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ও 2টি এলাচ। এছাড়া আর কিছু আমি ব্যবহার করব না গো, আর কিছু দেব না। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এছাড়া যদি আপনারা ডালচিনি দিতে চান তো ডালচিনি সামান্য দিতে পারেন। তো আমি আর কিছু এখানে দেব না, জাস্ট এইগুলো দিয়েই বানাবো নারকেলের মিষ্টি পোলাও। আর আমাদের কিউট সিদরা তো এই পোলাও খেতে খুবই পছন্দ করে, তাই ও ফরমাইশ অনুযায়ী এই পোলাওটিতে বানানো হলো। আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে চালটি দুধের সাথে খুব সুন্দরভাবে ফুটে গেছে, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে ফুটে গেছে। দেখে নিন, খুব সুন্দরভাবে ফুটছে। তারপর এটির মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করব। মিষ্টিটি আপনাদের অনুযায়ী অ্যাড করবেন। যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করে তাহলে বেশি দিবেন, আর যদি হালকা মিষ্টি পছন্দ করেন হালকা চিনি দেবেন। তো এখানে আমি দু চামচ মতো চিনি ব্যবহার করব, যেহেতু আমরা খুব একটি মিষ্টি পছন্দ করি না, তাই অল্প মিষ্টি ব্যবহার করব।
আর এটির সাথে যদি বেগুন ভাজা, আলু ভাজা রাখেন তাহলে আর কিছু প্রয়োজন হয় না। তার সাথে থাকে যদি মাটন কষা, ব্যাস। তো এইভাবে অবশ্যই একবার মিষ্টি পোলাও বানাবেন। এখানে চিনিটি দেওয়ার পর আধা ঘন্টা মতো দুধকে শুকিয়ে নিলাম। ভাতও মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার আমি দমে দেওয়ার জন্য রেখে দেব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটি ওপরে ছড়িয়ে দমে দিয়ে দিলাম। এই দেখে নিন, এখানে দমে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপর পেঁয়াজ ছড়িয়ে দমে দিয়ে আমার পোলাও ভাত একদম রেডি হয়ে যাবে। সামান্য পানি আছে এটির মধ্যে, পুরো পোলাওটা দমে হবে, প্লাস ভাতটিও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, আর পোলাওটাও একদম রেডি হয়ে যাবে। তো এতটুকুই পানি দিয়ে আমি বানালাম আর দুধ দিয়ে বানালাম নারকেলের মিষ্টি পোলাও। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দেওয়ার জন্য রেখে দিলাম। এখানে আমাদের নারিকেল পোলাও একদম রেডি।